আমি আজকে বানিয়ে নিয়েছি বিনস আলু ভাজা। এভাবে বিনস আলু ভাজলে খুব কম টাইমে, কম তেলে, কম মশলায় খুব সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যায়। আসুন দেখি কিভাবে আমি রেসিপিটা বানাই। নিয়ে নিয়েছি দুটো আলু এবং কিছুটা বিনস। একটা কড়াই গরম করতে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দিলাম একটু তেল, 1 টেবিল চামচ। এই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে 5 ফোড়নের ফোড়ন। জিরে 5 ফোড়নটা একটু ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বিনস আলু সবজিটা। ওর মধ্যে দিয়ে দিলাম এবার একটু হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো নুন। মশলাটার সঙ্গে সবজিটা ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল। খুব সামান্য পরিমাণে জল দেব, কারণ বেশি জল দিলে সবজি এবং আলু গলে যাবে। কারণ আলু বিনস খুব সফট এবং আলু খুব ছোটো ছোটো কাটা, সেজন্য খুব সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ফিরে এলাম। দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে এবং বিনসও সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় ঢাকা খুলে নিয়ে একটু ফ্রাই করে নেব। খুব হালকা ফ্রাই করব, খুব বেশি ফ্রাই করব না, কারণ বেশি ফ্রাই করলে সবজিটা কড়া হয়ে যাবে। অত কড়া করব না, লাইট সবজি এবং লাইটভাবে ফ্রাই করে নেব কিছুক্ষণের জন্য। খুব কম তেল, কম মশলায় তৈরি হয়ে যাবে খুব সুস্বাদু একটা রেসিপি, খুব অল্প সময়ের মধ্যে, এবং স্বাস্থ্যকর রেসিপি। আপনারা এইভাবে বানান, দেখবেন খুবই ভালো লাগবে। একটু লাইট ফ্রাই করে নিলাম। এরপর গ্যাস বন্ধ করে নামিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে সার্ভ করব। একটা প্লেটে তুলে নিলাম। এভাবে খান, খুব ভালো লাগবে এই সবজিটা। আপনারা চ্যানেল যারা দেখছেন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকন দাবাবেন, কমেন্ট করবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ফর ওয়াচিং।